الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করে নিই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই সাথে কুরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যে আল্লাহ রব্বুল আলামিন দিলেন, সেই রব্বে কারীমের দরবারে আমরা সকলে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা উজাড় করে একবার শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কিরাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার আদর্শের প্রতি আমাদের ভক্তি আসবে যদি আমাদের মনে এই বিশ্বাস থাকে যে তিনি সত্যই নবী ছিলেন। তিনি নবী ছিলেন এ ব্যাপারে যদি মনে সন্দেহ থাকে, তাহলে তার সিরাতের প্রতি তার আদর্শের প্রতি আমাদের ভক্তি আসবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিলেন তার হাজারো প্রমাণ রয়েছে। উলামায়ে কেরাম কুরআন হাদিস থেকে বাস্তব ঘটনা থেকে এসব প্রমাণ সংগ্রহ করেছেন। উলামায়ে কেরাম এ বিষয়ের উপর অনেক কিতাবও লিখেছেন। এসব কিতাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিলেন তার প্রমাণ 3000-এর মতো লিপিবদ্ধ করা হয়েছে। এই প্রমাণগুলোর মধ্যে একটি বড় প্রমাণ হলো আগের যুগের আসমানি কিতাবসমূহের বর্ণনা। আগের যুগের আসমানি কিতাবসমূহে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে সুসংবাদ ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসমানি কিতাবের অধিকারী ছিল বিশেষভাবে দুইটা দল, একটা হলো ইহুদি, আরেকটা হলো নাসারা বা খ্রিস্টান। ইহুদিদের কিতাব হলো তাওরাত আর নাসারা বা খ্রিস্টানদের কিতাব হলো ইনজিল। এই তাওরাত এবং ইনজিলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে সুসংবাদ ছিল। এমনকি তার দেহের গঠন কেমন হবে, তার চোখ কেমন হবে, তার চুল কেমন হবে, কোন অবস্থায় তিনি আবির্ভূত হবেন, কোন এলাকায় তিনি আবির্ভূত হবেন, কখন কখন তিনি সফরে যাবেন, এই সব অবস্থাও বিস্তারিতভাবে বর্ণনা করা ছিল।
তাদের কিতাবে যে এসব বর্ণনা ছিল তারও বহু প্রমাণ রয়েছে। তখন মদিনায় বনি কুরাইজা ও বনি নজির নামক দুটো এহুদি গোত্র বসবাস করত। ওই এলাকার অন্যান্য অধিবাসীদের সাথে তাদের সবসময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত। সেসব যুদ্ধে এহুদিরা পরাজিত হলে তারা বলতো যে শেষ জমানার নবী এই এলাকায় হিজরত করবেন, আমরা তাকে চিনতে পারবো, তোমরা তাকে চিনতে পারবে না, কারণ তার অবস্থা সম্পর্কে আমাদের কিতাবে বর্ণনা আছে। সুবহানাল্লাহ। যার ফলে তাকে আমরা চিনতে পারবো এবং তাকে চিনে আমরা তার অনুসারী হয়ে যাব এবং তার সঙ্গে মিলে তোমাদের সঙ্গে যুদ্ধ করে তোমাদেরকে পরাজিত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এটা বর্ণনা করে বলেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। তারপর যখন সেই নবী ঠিকই এসে গেল, সেই কোরআন, সেই কিতাব কোরআন ঠিকই এসে গেল যা তারা চিনত, তখন তারা অস্বীকার করে বসল। নিজেদের হীনস্বার্থ রক্ষা করার জন্য তাদের মধ্যে অস্বীকার করার মনোবৃত্তি সৃষ্টি হয়েছিল। তারা ভেবেছিল এখন আমরা ওনার অনুসারী হয়ে গেলে আমাদের আর নেতৃত্ব থাকবে না, আমাদের অনুসারীদের থেকে যে হাদিয়া তোহফা পায় তাও বন্ধ হয়ে যাবে। এসব ভেবে তারা নবীকে অস্বীকার করেছিল, কিন্তু তারা নবীকে চিনতে পেরেছিল। চিনতে তাদের মোটেও ভুল হয়নি। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। এই কিতাবীরা অর্থাৎ ইহুদি নাসারারা নবীকে চিনে যেমন তাদের সন্তানকে তারা চিনে, নিজেদের পুত্রকে যেমন তারা চিনে, এই নবীকে তারা ওইভাবে চিনে। কিন্তু তারা জেনে বুঝে সত্যকে অস্বীকার করত, সত্যকে গোপন করত। তখনকার ইহুদি খ্রিস্টানরা যে নবীকে চিনত, একটা ঘটনা শুনুন। তখনকার যুগে ইহুদিদের মধ্যে একজন বড় পণ্ডিত ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। পরে তিনি মুসলমান হয়ে যান। মুসলমান হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনারা কি নবীকে নিজের পুত্রের মতোই চিনতে পেরেছিলেন? তিনি জবাব দিয়েছিলেন যে নিজের পুত্রকে নিয়ে অনেক সময় সন্দেহ হয়, কিন্তু এই নবীকে চিনার ব্যাপারে তার কোনো সন্দেহ ছিল না। সুবহানাল্লাহ। এই যে তারা নবীকে দেখেই চিনতে পেরেছিল, কারণ তাদের কিতাব তাওরাত ইনজিলে নবীর গুণাগুণ ইত্যাদি সম্পর্কে পরিষ্কারভাবে বর্ণিত ছিল। আগের যুগের ঐতিহাসিকরা তাওরাত এবং ইনজিল কিতাব থেকে এরকম বহু উদ্ধৃতি উল্লেখ করে দেখিয়েছেন যে শেষ নবীর আগমন এবং তার গুণাগুণ ইত্যাদি সম্পর্কে কত পরিষ্কার বর্ণনা এসব কিতাবে ছিল, কত পরিষ্কার বর্ণনা এসব কিতাবে ছিল। এখন যে তাওরাত ইনজিল অর্থাৎ এখন যে বাইবেল পাওয়া যায়, তাতে সেসব বর্ণনা পাওয়া যায় না। কারণ এখন যে বাইবেল রয়েছে, এই বাইবেলের দুইটা অংশ। এক অংশকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট, এটা হলো তাওরাত। অপর অংশকে বলা হয় নিউ টেস্টামেন্ট, এটা হলো ইনজিল। এভাবে বাইবেল নামে তাওরাত এবং ইনজিলকে এক করে ফেলা হয়েছে। এই বাইবেলের ভিতরে ওইসব বর্ণনা পাওয়া যায় না ঐতিহাসিকরা যার উদ্ধৃতি দিয়েছেন। কারণ এখন যে বাইবেল পাওয়া যায় তা প্রকৃত তাওরাত ইনজিল নয়, বরং আল্লাহর প্রেরিত তাওরাত ইনজিলের মধ্যে বহু পরিবর্তন সাধন করে বর্তমান এই বাইবেলের রূপ দেওয়া হয়েছে।
তারা মূল তাওরাত ইনজিল থেকে অনেক কিছু বাদ দিয়েছে, অনেক কিছু নিজেদের পক্ষ থেকে ঢুকিয়ে দিয়েছে। স্বয়ং খ্রিস্টানরা স্বীকার করেছে যে আমরা প্রয়োজন বোধে এর ভিতরে পরিবর্তন করেছি, সংযোজন করেছি। যুগ যুগ ধরে এরকম পরিবর্তন করতে করতে আসল তাওরাত ইনজিল আর অবশিষ্ট থাকে নাই। আসল তাওরাত ইনজিল সম্পূর্ণ বিকৃত হয়ে গিয়েছে। আসল তাওরাত ইনজিল এখন কোথাও নাই। যা আছে তা হলো নকল তাওরাত ইনজিল, মানুষের তৈরি করা তাওরাত ইনজিল। উলামায়ে কেরামের পক্ষ থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে আল্লাহর প্রেরিত আসল ইনজিল কোথায়? মূল ইনজিল ছিল সুরিয়ানি ভাষায়। খ্রিস্টান জগতের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে পারলে তোমরা সুরিয়ানি ভাষায় লিখিত ইনজিলের একটা কপি দেখাও। কিন্তু তারা কেউ তার একটা কপি দেখাতে পারে নাই, কারণ তারা পরিকল্পিতভাবে সেগুলোকে শেষ করে দিয়েছে। যেহেতু তাতে আল্লাহর একত্ববাদের কথা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এবং তার আগমনের কথা ছিল, এজন্যই হয়তো তারা পরিকল্পিতভাবে সেটাকে শেষ করে দিয়েছে। তাওরাত ইনজিলের বহু স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে সুসংবাদ ছিল। ইসলামের প্রাথমিক যুগের খ্রিস্টান ইহুদিরা সে সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন, তারও প্রমাণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন তার চাচা আবু তালিব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশ যাচ্ছিলেন। বর্তমান সিরিয়ার কিছু অংশ, জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন, এইসব এলাকা মিলিয়ে তখন একটা দেশ ছিল, যেই দেশকে শাম দেশ বলা হতো। সেই শাম দেশে যাচ্ছিলেন আবু তালেব বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে। বর্তমান সিরিয়ার অন্তর্গত বুসরা নামক শহরের কাছে যখন তারা পৌঁছান, তখন আবু তালিবের বাণিজ্যিক কাফেলা সেখানে বিরতি নিচ্ছিল। পাশে ছিল একজন খ্রিস্টান পণ্ডিতের আস্তানা, যার নাম ছিল জার্জিস। সে বুহাইরা রাহেব নামে পরিচিত ছিল। কাফেলা যখন ওখানে অবস্থান নিল, তখন সেই বুহাইরা রাহেব তার আস্তানা থেকে বের হয়ে পড়ল। আস্তানা থেকে বের হয়ে কাকে যেন তালাশ করছিল। সকলেই তাকে জিজ্ঞাসা করলো যে আপনি কাকে তালাশ করছেন? পণ্ডিতজি খুঁজতে খুঁজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আমি একেই তালাশ করছি। সুবহানাল্লাহ। কারণ যখন ওই কাফেলা এখানে আসে, আমি লক্ষ্য করেছি সমস্ত গাছপালা, সমস্ত পাহাড় পর্বত কার উদ্দেশ্যে যেন সেজদা করছে। সুবহানাল্লাহ। কার উদ্দেশ্যে যেন সেজদা করছে। আমি জানি আমাদের কিতাবে আছে যে নবী ছাড়া আর কারোর জন্য এরকম সব কিছু সিজদা করতে পারে না, এরকম সিজদা করতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালামের পর শেষ জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবী আসবেন না। তাই আমি বুঝলাম অবশ্যই শেষ জামানার নবী এই কাফেলার মধ্যে আছেন, ইনি হলো সেই নবী। সুবহানাল্লাহ। এর প্রমাণ হলো তার পিঠে মোহরে নবুয়াত রয়েছে। আল্লাহর নবীর পিঠের উপর মোহরে নবুয়াত বা নবুয়াতের সিলমোহর ছিল, অর্থাৎ তার পিঠের উপরে একটা বিশেষ চিহ্ন ছিল। তার পিঠের উপরে একটা উঁচু কালো একটা মাংসের খণ্ড ছিল। সাহাবায়ে কেরাম এটা দেখেছেন। এ সম্পর্কে আগের যুগের কিতাবেও বর্ণনা এসেছে। পণ্ডিতজি তখন সকলকে দেখিয়ে বলল, এই যে দেখো, তার পিঠের উপরে মোহরে নবুয়াত রয়েছে। সুবহানাল্লাহ। এরপর সেই খ্রিস্টান পণ্ডিত লোকটি তার চাচা আবু তালেবকে ডেকে বললেন যে একে দেশে পাঠিয়ে দিন, কেননা এটা হলো খ্রিস্টানদের এলাকা। এই এলাকায় তার অনেক শত্রু রয়েছে। এই সময়ে অত্র এলাকায় শেষ নবীর আগমন ঘটবে। এই সময়ে তিনি এই এলাকায় সফরে আসবেন, কিতাবের মাধ্যমে খ্রিস্টানরা অবগত আছে।
অতএব এখানে অবস্থান তার জীবন নাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। অতএব আপনি সত্বর তাকে দেশে পাঠিয়ে দিন। ইতিমধ্যে সেখানে 7 জন লোক আসলো, তারা এসেছিল রোম থেকে। তারা ওই পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করলো, এইদিকে আরবদের কোনো কাফেলা এসেছে কিনা। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, আপনারা আরবদের কাফেলা তালাশ করছেন কেন? তখন তারা বলল যে আমাদের এলাকার পণ্ডিতরা আমাদেরকে এই এলাকায় পাঠিয়েছেন যে এই সময়ে অত্র অঞ্চলে শেষ নবীর আগমন ঘটবে, এই সময়ে অত্র অঞ্চলে শেষ নবী হিজরত করে আসবেন, আমরা তার সন্ধানে এসেছি, আমরা তাকে হত্যা করব। বুহাইরা রায়েব তাদেরকে বললেন, যদি তিনি আল্লাহর নবী হয়ে থাকবেন তাহলে তো আল্লাহই তাকে হেফাজত করবে, তোমরা তাকে হত্যা করতে পারবে না, অতএব তোমরা ফিরে যাও। তারা বলল, কথা তো সত্য। একথা বলে তারা ফিরে গেল। এ ঘটনা থেকে বোঝা গেল যে তখনকার ইহুদি খ্রিস্টান পণ্ডিতরা জানতেন যে শেষ নবীর অবস্থা কেমন হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি আরেকবার শাম দেশ সফরে গিয়েছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল নিয়ে ব্যবসা করার জন্য। তখন ওই আস্তানার খ্রিস্টান পণ্ডিতের নাম ছিল নাস্তুরা, তাকে নাস্তুরা রাহেব বলা হতো। সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনে ফেলেছিলেন যে ইনি শেষ জামানার নবী, সুবহানাল্লাহ। এবং তিনি স্বীকারও করেছিলেন যে এই সময়ে এই অঞ্চলে শেষ নবীর আগমন ঘটবে। এ থেকে বোঝা গেল তখন এসব বর্ণনা তাদের কিতাবে ছিল। কিন্তু এখন যে তাওরাত ইনজিল পাওয়া যায়, সেই তাওরাত ইনজিলের মধ্যে এসব বর্ণনা পাওয়া যায় না। কারণ এখন যে তাওরাত ইনজিল আছে এটা হলো মানুষের তৈরি করা বিকৃত তাওরাত ইনজিল। আরেকটা ঘটনা শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের সম্রাট হিরাকলকে দিনের দাওয়াত দিয়ে পত্র পাঠিয়েছিলেন। ইংরেজিতে হিরাকলকে বলা হয় হিরাক্লিয়াস। হিরাক্লিয়াস নবীর সত্যতা যাচাই করার জন্য তখনকার যুগের সবচেয়ে বড় খ্রিস্টান পণ্ডিত লর্ড পাদ্রি জগাতির কাছে পাঠিয়ে দিল। জগাতির সংবাদ পাঠালো যে আমাদের জানা মতে শেষ নবীর আগমনের সময় ঘটেছে, মনে হচ্ছে ইনি সেই নবী, সুবহানাল্লাহ। তাবুক যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার দাহিয়া কলবিকে দূত বানিয়ে রোমের সম্রাট হিরাক্লিয়াসের কাছে পত্র পাঠিয়েছিলেন। হিরাক্লিয়াস পত্র পাঠ করে তিনি বললেন যে আমি কি করব, লোকেরা তো আমাকে মানবে না। অতঃপর তিনি দাহিয়া কলবিকে সত্যতা যাচাই করার জন্য লর্ড পাদ্রি জগাতির কাছে পাঠিয়ে দিল। লর্ড পাদ্রি জগাতির বিস্তারিত জেনে সকলকে ডেকে বললেন যে শেষ নবীর আগমন ঘটেছে, তোমরা তার উপর ঈমান আনয়ন করো। আমিও তার উপর ঈমান আনয়ন করলাম। অতঃপর সে কালিমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। সেই মজলিসে লোকেরা তাকে হত্যা করে ফেলল। দাহিয়া কালবির মুখে ঘটনা শুনে হিরাক্লিয়াস বলল যে যখন বড় লর্ড পাদ্রির এই অবস্থা, এখন আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমার লোকেরা, আমার প্রজারাও আমাকে হত্যা করে ফেলবে। আরেকটা ঘটনা শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করলেন, প্রথম ওহী যখন তার কাছে আসে তখন তিনি ওহীর বারে খুব ক্লান্ত হয়ে যান এবং নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা করতে লাগলেন। ওহী এটা আল্লাহর বাণী, ঊর্ধ্ব জগতের জিনিস। এই জড় জগতের মানুষের পক্ষে তা ধারণ করা কঠিন হবে, ঠিক কি না? ওহীর ওজন এমন একটা জিনিস যা ব্যাখ্যা করে বোঝানো যায় না, তবে ওহীর ওজন আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের পিঠে থাকতেন, সে অবস্থায় ওহী আসলে উট বসে পড়ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর্মাক্ত হয়ে যেতেন, ঘেমে যেতেন। যা হোক, প্রথম ওহী যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসলো তখন তিনি
কাঁদতে কাঁদতে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন এবং তিনি নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা করতে লাগলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো আশঙ্কা নাই, আল্লাহ আপনাকে ধ্বংসন করবেন না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। অতঃপর তাকে তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। ওরাকা ইবনে নওফেল ছিলেন ইসলাম পূর্ব যুগে খ্রিস্টান ধর্মের অনুসারী। তিনি ছিলেন ইনজিল কিতাব সম্পর্কে একজন বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। ওরাকা ইবনে নওফেল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ভাতিজা তুমি কি দেখেছো বলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালামের ওহী নিয়ে আসার ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, তখন ওরাকা ইবনে নওফেল বলেছিলেন, হাযান নামুসুল্লাযী নাযালা আলা মূসা, এত আল্লাহ সেই বিশেষ দূত যিনি মূসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি তো নবুয়াত প্রাপ্ত হয়েছো, নবুয়াত লাভ করেছো। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এসব ঘটনা থেকে বোঝা যায় তাওরাত ইনজিল কিতাব সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিগণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত স্বীকার করেছেন। হিজরতের পূর্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন আবিসিনিয়ার সম্রাট বা নাজ্জাশী সম্রাট ছিলেন আসহামা। তখন তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। তখন মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে 2 দফায় বেশ কিছু সংখ্যক সাহাবী হিজরত করে আবিসিনিয়ায় চলে যান। মক্কার মুশরিকরা হাবশা থেকে সেই মুসলমানদেরকে ফেরত আনার জন্য প্রতিনিধি দল হাবশায় পাঠায়। সেই প্রতিনিধি দল নাজ্জাশী সম্রাটের কাছে হাদিয়া তোহফা নিয়ে উপস্থিত হয় এবং মুসলমানদের বিরুদ্ধে ধর্মত্যাগের অভিযোগ এনে তাদেরকে প্রতিনিধি দলের কাছে সোপর্দ করার আহ্বান জানায়। সম্রাট ঘটনা তদন্ত করার জন্য মুসলমানদেরকে দরবারে ডেকে আনলেন। মুসলমানদের পক্ষ থেকে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদীর্ঘ ভাষণ দিয়ে বুঝান যে আমাদের নবী কেমন, তার বংশ কেমন, তিনি আমাদেরকে কি কি শিক্ষা দিয়েছেন ইত্যাদি বিষয়ে বুঝান। অতঃপর হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মরিয়ম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। আয়াত শুনে নাজ্জাশী সম্রাট এবং দরবারিগণ কাঁদতে শুরু করলো। সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে সম্রাটের দাড়ি ভিজে গেল। সম্রাট তখন মক্কার প্রতিনিধি দলকে সাফ জানিয়ে দিলেন যে এদেরকে তোমাদের হাতে সোপর্দ করা সম্ভব নয়, এরা আমার রাজ্যেই নিরাপদে বসবাস করবে। মুশরিকরা আরও কিছু চেষ্টা তদবির করে অপমানিত হয়ে ফিরে গেল। এ ঘটনা থেকে বোঝা গেল তখনকার খ্রিস্টানরা বিভিন্নভাবে বুঝতে পারত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন, কিন্তু বোঝার পরেও তারা মানত না। অনেক ইহুদি খ্রিস্টান পণ্ডিত সম্পর্কে জানা যায় যে তারা বোঝার পরেও মানত না। একবার নাজরান থেকে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল আল্লাহর নবীর কাছে আসলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনোভাবেই তাদেরকে ইসলামের কথা বোঝাতে পারলেন না, তখন আল্লাহ তাআলার নির্দেশে তাদেরকে মুবাহালা করার জন্য আহ্বান জানালেন। মুবাহালা অর্থ উভয় পক্ষ আল্লাহর কাছে দোয়া করবে যে আমাদের মধ্যে যেই পক্ষ মিথ্যা, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দোয়া করার জন্য প্রস্তুত হলেন, কিন্তু তারা এরূপ দোয়া করার জন্য প্রস্তুত হলো না, বরং তারা একে অপরের সঙ্গে পরামর্শ করে জিজিয়া কর দিতে রাজি হয়ে ফিরে গেল। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এসব ঘটনা থেকে বোঝা গেল যে ইহুদি খ্রিস্টানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য তা ভালো করেই জানতো, কারণ তাদের কিতাব তাওরাত ইনজিলে পরিষ্কারভাবে বর্ণনা ছিল। অন্যান্য ধর্মাবলম্বীদের কিতাবেও এ জাতীয় বর্ণনা ছিল। হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদ, উপনিষদ,
পুরাণে তো আল্লাহ রসুলের কথা পরিষ্কারভাবে বর্ণনা ছিল। সুবহানাল্লাহ। মরহুম কবি গোলাম মোস্তফা তার লিখিত বিশ্বনবীর গ্রন্থে ওইসব পড়া উদ্ধৃত করেছেন। আপনারা বিশ্বনবীর শুরুতে এটা দেখে নিতে পারেন। কিন্তু বেদ, উপনিষদ, পুরাণের এই অংশগুলো এখন আর পাওয়া যায় না। এগুলো ছাপাও হয় না, পড়াও হয় না। কারণ ওই অংশগুলোর মধ্যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লেখা ছিল। আমাদের দেশের ফরিদপুর জেলার একজন বড় ব্রাহ্মণ ছিলেন। পরে তিনি মুসলমান হয়ে যান। মুসলমান হওয়ার পর নাম রাখেন আবুল হোসেন। আবুল হোসেন ভট্টাচার্য নামেই তিনি প্রসিদ্ধ ছিলেন। তিনি একটা কিতাব লিখেছেন যে আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ওই কিতাবের ভিতরে তিনি লিখেছেন যে আমি ব্রাহ্মণ হিসেবে দীক্ষা নেওয়ার পর বেদ, উপনিষদ, পুরাণের এই অংশগুলো না পাওয়ায় আমার মধ্যে জিজ্ঞাসা সৃষ্টি হলো, আমি এগুলো পড়ি না কেন, এগুলো হাতের নাগালে পাই না কেন। ঠাকুর দাদাকে জিজ্ঞাসা করলে তিনি গলে মেলে কিছু বলে দেন, যার ফলে ওই বিষয় সম্পর্কে জানার আগ্রহ আমার আরও বেড়ে গেল। পরে তিনি অনুসন্ধান করে জানতে পারলেন যে ওই অংশের মধ্যে রয়েছে ইসলামের কথা, শেষ নবীর আগমনের কথা এবং শেষ নবীর কথা মানার কথা বলা হয়েছে, একত্ববাদের কথা বলা হয়েছে। তিনি বুঝতে পারলেন যে ওই অংশগুলো বাদ দিয়ে তাদের ধর্মকে চালানো হচ্ছে। তিনি বুঝলেন যে ওই অংশগুলো সাধারণে জানাজানি হয়ে গেলে, সাধারণ মানুষ জেনে গেলে তাদের ধর্মের জারিজুরি ফাঁস হয়ে যাবে। তিনি বুঝলেন যে এভাবে ধর্মের নামে লুকোচুরি খেলা হচ্ছে। তারপর তিনি মুসলমান হয়ে যান। এভাবে বহু হিন্দু মুসলমান হয়ে যান। যেসব হিন্দু পণ্ডিত মুসলমান হয় না তার অর্থ এই নয় যে তারা বোঝে না। অনেকে বোঝার পরেও মুসলমান হতে পারে না বিভিন্ন কারণে, অসুবিধার কারণে। এর মধ্যে একটা বড় অসুবিধা হলো নিজের পরিবার থেকে, নিজের সমাজ থেকে, আপনজনদের থেকে, কাছের লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। এই ভয়ে তারা হয় না, নয়তোবা তারা বোঝে এবং ভিতরে ভিতরে জানে যে সত্য কোনটা, সত্য যে ইসলাম তারা পরিষ্কারভাবে জানে। ভারতের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একজন প্রসিদ্ধ গবেষক বেদ প্রকাশ এক গবেষণায় তিনি বলেছিলেন যে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদের কলির অবতার বলে যার কথা উল্লেখ আছে তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলমানদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। সুবহানাল্লাহ। অধ্যাপকের বেদ প্রকাশের এই গবেষণা সঠিক ও বিশ্বাসযোগ্য এ মর্মে ভারতের স্বনামধন্য 8 জন গবেষক পণ্ডিত সিদ্ধান্তে উপনীত হন। পণ্ডিত বেদ প্রকাশে তার গবেষণার বিশ্বাসযোগ্যতার পিছনে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদ থেকে 9টি যুক্তি তুলে ধরেছেন। এক, তিনি বলেছেন হিন্দুদের ধর্মীয় গ্রন্থ, হিন্দুদের ধর্মের বাণী অনুযায়ী কলির অবতার জন্মগ্রহণ করবেন একটি দ্বীপ দেশে। এটা হলো সেই আরব ভূখণ্ড যেটাকে জাজিরাতুল আরব বলা হয়। অতএব এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেই প্রযোজ্য। তিনি বলেছেন হিন্দু ধর্মের মতে কলির অবতারের পিতার নাম হবে বিষ্ণু ভাগত, মায়ের নাম হবে সুনামিত। সংস্কৃতিতে বিষ্ণু অর্থ আল্লাহ আর ভাগত অর্থ দাস। আরবিতে এর অর্থ দাঁড়ায় আব্দুল্লাহ অর্থ আল্লাহর দাস। আর মায়ের নাম সুনামির, সুনামির অর্থ শান্তি, আরবিতে আমেনা অর্থ শান্তি। অতএব এসবের প্রেক্ষিতে কলির অবতার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন, কারণ তার বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। পণ্ডিত বেদ প্রকাশ এভাবে 9টি যুক্তি, 9টি প্রমাণ পেশ করে তিনি বলেন যে হিন্দুদের ধর্মীয় গ্রন্থে যে কলির অবতার এর কথা উল্লেখ আছে তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলমানদের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দেখা গেল অন্যান্য ধর্মের পণ্ডিতরা বোঝে এবং স্বীকারও করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কিন্তু তারা জেনে বুঝে অস্বীকার করে।
সব ধর্মের পণ্ডিতদের অবস্থা এমন, তারা জেনে বুঝে ইসলাম গ্রহণ করে না। এর ভিতর থেকে আল্লাহ পাক দুই একজনকে সাহস দিয়েছেন, যারা সব বাধা বিপত্তি উপেক্ষা করে সব বাধা বিপত্তি মোকাবেলার মানসিকতা নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করেন তাদের পক্ষে এটা সম্ভব, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এখন একটা প্রশ্ন হলো যে হিন্দু বৌদ্ধ প্রভৃতি ধর্মে শেষ নবীর সম্বন্ধে ভবিষ্যৎবাণী এলো কীভাবে? আমরা তো জানি এগুলো ভ্রান্ত ধর্ম, এসবের মধ্যে শেষ নবীর সম্বন্ধে বর্ণনা থাকার কথা নয়। এ প্রশ্নের জবাব হলো এসব ধর্ম এখন সম্পূর্ণরূপে ভ্রান্ত হতে পারে। এসব ধর্মের পূর্বসূরি কোনো মনীষী আল্লাহর বাণী প্রাপ্ত ছিলেন অথবা অন্তত সত্যপন্থী ছিলেন। তারা অন্য অন্য ধর্মগ্রন্থ থেকে জেনে এসব কথা বলেছেন এবং তাদের এসব কথা মূল্যবান বাণী হিসেবে এসব ধর্মগ্রন্থে এসে গেছে। আর আস্তে আস্তে এসব পূর্বসূরিদের সত্য খাঁটি আদর্শগুলো বিকৃত হতে হতে এখন এ পর্যায়ে চলে এসেছে যে এখন আর এসব ধর্মকে কোনো অবস্থাতেই খাঁটি ধর্ম বলার উপায় থাকে নেই। এভাবে সমস্ত ধর্মে শেষ নবীর আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী দেখতে পাওয়া যায়। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন হযরত ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি তোমাদের নিকট আল্লাহর রসুল হিসেবে এবং তাওরাত কিতাব যে সত্য একথার সত্যায়নকারী হিসেবে এবং আমার পরে আহমদ নামে একজন নবী আসবে তার সুসংবাদদাতা হিসেবে আমি তোমাদের নিকট নবী হিসেবে আগমন করেছি। সুবহানাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।